বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, রমজান মাসের সেহরি ও ইফতার আমাদের রোজার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা জানব কিভাবে সঠিকভাবে সেহরি ও ইফতার করা উচিত এবং এর মাসাইল কি। সেহরির ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেহরিতে একবার দোয়া করা আল্লাহর কাছে কবুল হয়, তাই যথাসম্ভব সেহরি খাও। সাহিহ বুখারী। সেহরি আমাদের রোজা স্থায়ী ও শক্তিশালী করে, দেহ ও মনকে প্রস্তুত করে। সেহরির মাসায়েল। সেহরির শেষ সময় পর্যন্ত অপেক্ষা করা, যতটা সম্ভব মাগরিবের আগে শেষ করা সঠিক। সেহরির জন্য হালকা ও পুষ্টিকর খাবার নির্বাচন করা, ভারী ও তেলযুক্ত খাবার এড়িয়ে চলা ভালো। সেহরির শুরুতে পানি ও খেজুর গ্রহণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরিতে খেজুর খেতে উৎসাহ দিতেন। ইফতারের মাসায়েল। ইফতার সূর্যাস্তের সাথে সাথে করা উচিত। ইফতার সূর্যাস্তের সাথে সাথেই করো। সাহিহ বুখারী। প্রথমে পানি ও খেজুর দিয়ে ইফতার করা। খেজুর রোজাদারের রক্তে চিনি যোগ করে শক্তি দেয়। অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকা। রোজা ভেঙে দেহকে হালকা রাখতে হবে। দোয়া সহ ইফতার করা। ইফতারের আগে এই দোয়া বলা যায়, আল্লাহুম্মা লাকুম সুমতো ওয়া আলাইকুম আতামতো, অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার জন্য রোজা রেখেছি এবং আপনার জন্যই খাবার গ্রহণ করছি। ফজিলত। সেহরি ও ইফতার নিয়মিত পালন করলে রোজার খুশু ও বরকত বৃদ্ধি পায়। রোজাদার সুস্থ থাকে, ধৈর্য শক্তি বৃদ্ধি পায় এবং আল্লাহর নৈকট্য লাভ হয়। শেষ কথা, রোজা শুধু ক্ষুধা সহ্য করা নয়, এটি আমাদের আত্মা, মন ও দেহকে পরিপূর্ণ করে। সেহরি ও ইফতারের সঠিক নিয়ম অনুসরণ করে আমরা রোজার ফজিলত পূর্ণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের রোজা কবুল করুন এবং আমাদের জন্য এই রমজানকে বরকতময় করুন। আমিন। প্রতিদিন এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন অথবা ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।